নমস্কার। আজকের এই ভিডিওতে বলবো যাদের জন্ম তারিখ 5, 14, 23 অর্থাৎ যাদের মূলাঙ্ক 5 তাদের 2025 কেমন যাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি ভালো হোক এই প্রার্থনা করে আজকের ভিডিও শুরু করছি। মূলাঙ্ক 5 অর্থাৎ যাদের জন্ম 5 তারিখে, 14 তারিখে, যে কোনো মাসের 14 অর্থাৎ 1 + 4 5 বা 23 তারিখে 2 + 3 5, যাদের জন্ম 5 তারিখ বা যাদের জন্মের তারিখ যোগ করলে 5 হয় তাদের মূলাঙ্ক হলো 5। তো এমন জাতক জাতিকাদের 2025 কেমন যাবে। সবার প্রথমেই বলি 2025 হলো মঙ্গলের নাম্বার। ঠিক কিভাবে জানেন? 2 + 0 + 2 + 5। 2025কে 2025-এর যে 4টে নাম্বার, এটাকে যদি আপনি একসাথে যোগ করেন যোগফল আসে 9। 9 অর্থাৎ মঙ্গল। মঙ্গলের নাম্বার হলো 9 এবং 5 নাম্বার হলো মার্কিউরি অর্থাৎ বুধের। তো মূলাঙ্ক 5-এর জাতক জাতিকা যারা রয়েছেন, যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, এই বছর কিন্তু বিজনেসে গ্রোথ লক্ষ্য করতে পারবেন। এর সাথে সাথে থাকছে মানি অপরচুনিটি। এই সময় কিন্তু আপনারা আয়ের অনেক উৎস খুঁজে পাবেন। বিজনেস করছেন যারা, তারা তো বিজনেসে গ্রোথ খুঁজে পাচ্ছেনই, সাথে কিন্তু আশেপাশে আপনি অনেক আয়ের উৎস খুঁজে পাবেন। যারা জবের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই বছর জব অপরচুনিটি অনেক আসবে। যারা অলরেডি জব করছেন তাদের কথাই প্রথমে বলবো যে আপনারা কিন্তু বেটার কোনো অপশনে এই বছর সুইচ করতে পারবেন। এবং যারা কোনো রকম জব হয়তো কোনো কারণবশত পাননি, বাট বহুদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। মূলাঙ্ক 5-এর জাতক জাতিকার জন্য আরেকটি বিশেষ কথা বলবো, সেটি হচ্ছে এই বছর কিন্তু কোনো কাজ পেন্ডিং রাখবেন না। আপনার কোন কাজটা আগে হওয়া দরকার সেভাবেই আপনি লিস্ট করে আগে সবথেকে প্রয়োজনীয় কাজটি করে নিয়ে আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেবেন। কিন্তু কোনো কাজ এই বছর পেন্ডিং রাখবেন না। অর্থাৎ প্রায়োরিটি ওয়াইজ যেই কাজটা আগে করা দরকার সেই কাজটা কিন্তু এই বছর আগে করে নিতে হবে। অনেকগুলি কাজ একসাথে হাতে নিয়ে নিলেন আর কোনো কাজটাই সম্পূর্ণ করতে পারলেন না, এভাবে কিন্তু নিজের চান্স নিজেই হারিয়ে ফেলবেন। আরও একটা বিষয় রয়েছে, এই বছর কিন্তু আপনাদের প্ল্যান মাফিক সব কিছু করতে হবে। তো আপনি কিন্তু পারলে এই জিনিসটা করে নিতে পারেন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কী কী কাজ আপনার প্রায়োরিটি বেসিসে আগে করা উচিত সেগুলি করে বাকি কাজগুলি ধীরে ধীরে আপনি করে নিলেন। তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে, আপনার প্রায়োরিটি বেসিসের কাজগুলোও হয়ে যাবে। এই বছর নিয়মিত তুলসী পুজো করার চেষ্টা করুন। আপনারা তুলসী গাছে জল দিন, তুলসী তলায় সন্ধ্যাবাতি দিন। যদি নিয়ম না জেনে থাকেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। এরপরেও আমি কিছু বিশেষ ভিডিও এই বছরের জন্য দিয়ে দেব, তো দেখে নেবেন এবং সেই মাফিক আপনারা কিন্তু চাইলেই পুজো করতে পারেন। বা কারো যদি কোনো নিয়ম জানা থাকে অবশ্যই সেই নিয়মেও করতে পারেন। এই বছর তুলসী গাছ লাগাতে পারেন। তুলসী গাছ কারো বাড়িতে অলরেডি রয়েছে, সে চাইলে আরও একটি তুলসী চারা লাগাতে পারেন। এটা আপনাদের জন্য ভালো ফল বাড়িতে আনবে, বাড়ি থেকে নেগেটিভিটি দূর করবে। এই বছর আরও যে কাজগুলি করবেন সেগুলি হচ্ছে সবুজ শাকসবজি খাবেন, সবুজ গাছ লাগান। অর্থাৎ সবুজ পাতা আছে এরকম গাছ, আমরা সব ফুলের গাছ লাগাই বা আমরা অনেক নানান ধরনের গাছপালা লাগাই, বাট সবুজ ইনডোর কিছু আপনারা চাইলে গাছ লাগাতে পারেন, আউটডোরেও লাগাতে পারেন। বাস্তু হিসাবে যেই কাজগুলি ভালো অবশ্যই সেই গাছগুলি লাগাবেন। এই বছর সম্ভব হলে ভোরবেলা সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটবেন। আপনাদের জন্য অনেক পজিটিভিটি আনবে এই রেমেডি। আরও একটা বিষয় হলো, সেটা হচ্ছে এই বছর কিন্তু শনিবার করে শনি রিলেটেড কোনো জিনিস কিনবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, যারা 5 মূলাঙ্কের জাতক জাতিকা, তাদের সঙ্গে। দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। রাধে রাধে।